ওটা আমার সিট, আমি বসবো, একটু উঠবেন? জি হ্যাঁ, অবশ্যই। পিচ্ছিটা কে? খুব কিউট। আমার ভাইয়ের মেয়ে আয়রা। বাহ, নামটাও সুন্দর। আপনার মোবাইলটা দেখি আয়রার ছবিই বেশি। হ্যাঁ, ছবি অনেক বেশি। আপনাকে একটা দুষ্টুর ছবি দেখাই। আমার বড় ভাইয়ের ছেলে। অনেক দুষ্টামি করে। অনেক বেশি। উনি কে? আমার কাজিন নাম কি? ফারিন। আপনার সেলফোনে তো আপনার কাজিনের ছবি বেশি। ও ছবি তুলতে একটু বেশি পছন্দ করে তো। সরি, তখন মিথ্যে বলেছিলাম। ইটস ওকে। একদিন আয়রাকে দেখতে আমাদের বাড়ি আসেন। জি, আসবো। কি সুন্দর ফুল। এই ড্রাইভার স্যার, একটু থামান। থ্যাংক ইউ, কিন্তু আপনি এটা না করলেও পারেন। কেন? যদি বাস আপনাকে রেখে চলে যেত? আপনি থামাবেন। তাড়াতাড়ি আসেন, মায়া তুলে চলে আইছে। তাহলে আসি। আপনি একা যেতে পারবেন? আমি আসবো। ভাইয়া গাড়ি পাঠিয়েছে, কোনো প্রবলেম হবে না। আয়রাকে দেখতে আসবে। শুধু আয়রা কেন, পুরো পরিবারকে দেখতে আসবো। যোগাযোগের কোনো মাধ্যম তো নেই। আর আপনার নাম তো? আপনার নামটা কিন্তু জানা হলো না। কাজিনের নাম বলেছিলাম না, ওইটাই। এবার তাহলে আসি। হ্যালো, কে? কি ব্যাপার, রেগে আছেন কেন? আমাকে চিনতে পেরেছেন? আমি পারি। জি। ঈদ মোবারক। ঈদ মোবারক। কালকে একটা প্ল্যান আছে, আপনাদের বাড়িতে যাব। সত্যি? জি। আচ্ছা ঠিক আছে। কখন আসছে? বেশ কিছু। এখানে আমার একটা ফ্রেন্ড থাকে, সীমা। বাবা জানে আমি আজকে ওর বাসা যাচ্ছি। আপনি আমার সঙ্গে কথা বলছেন, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব বিষণ্ণ। কেন? গতকাল রাত থেকে একটু মন খারাপ। মানে আপনি চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। মন ভালো করার দিনে মন খারাপের কথা না বলি। কে রে রাশেদ? আমার বন্ধু। তুমি তো ঘেমে গেছো মা, আসো ঘরে এসো। আবার এসো মা। অবশ্যই। তুই ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবি। ঠিক আছে। আসি ভাবি, আবার এসো। আমি আসি তাহলে। জি। কাল আমার বাড়িতে আসবেন? বাড়িতে কি বলবেন? কে আমি? আপনার বাড়িতে আমি যাচ্ছিলাম তা। আচ্ছা। তুমি করেই বলতে হবে, নত বড় মানবেন আপনি আমার ক্লাসমেট। ভিতরে চলো। বাবা, ও আমার ক্লাসমেট, পাশের এলাকাতেই থাকে। আমার ফ্রেন্ড চলে যাচ্ছে। যাচ্ছ নাকি? জি আঙ্কেল, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার এসো। এই শোনো, তোমার বাড়ি যেহেতু বেশি দূরে না, ফারিনের গায়ে হলুদের অনুষ্ঠানের পুরো দায়িত্বটা তুমি নাও না। কি পারবে না? জি। ভেরি গুড। আমি নিজেও জানতাম না, বাড়িতে এসে বুঝতে পারি কেন আমাকে এত তাড়া দিয়ে আনা হয়েছে। আপনি এত রিয়াক্ট করছেন কেন? আমি কি আপনাকে কোনো কমিটমেন্ট করেছি? শোনো, সব কিছু ঠিকঠাক ভাবে করতে হবে। তোমার ক্লাসমেটের বিয়ে, কোনো কিছু কমতি রাখা যাবে না।
আমার কি কোনো দোষ ছিল? কেমন আছেন আপনি? ভালো। আঙ্কেল, আপনার সঙ্গে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আঙ্কেল, আমি ফারিনকে ভালোবাসি। এই ছেলে, তুমি আমার একটা রূপ দেখেছো, আর একটা রূপ আমি তোমাকে দেখাতে চাই না। আমি ফারিনকে ছাড়া থাকতে পারবো না। আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি। জানি সব ঠিক হয়ে যাবে। আমার বিয়ের 7 দিনের মধ্যে আপনি আমাকে ভুলে যাবেন, সব পাগলামি চলে যাবে। আমি খেতে পারি না, ঘুমোতে পারি না। কিন্তু আবার ঠিক হয়ে যাবে। আপনি আবার ঘুমাতে পারবেন, খেতে পারবেন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনি পারবেন, শুনে সব বদলে দেবেন। আমাকে ভালোবাসো না? কি হয়েছে আপনার? এই অবস্থা কেন? এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন আপনি? তাই বুঝি প্রেম তাকে বলে না। নিভে যাও